الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه نار حامية আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে ধারাবাহিকভাবে আল্লাহর নবী কতগুলো সূরা অবতীর্ণ করলেন আল্লাহর নবীর প্রতি। এর মধ্যে সূরা জিলজাল আসলো। সূরা জিলজালের পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াত আমাদের জন্য দিলেন। সূরা জিলজাল যখন অবতীর্ণ হয় নবীজি বলেছেন এই সূরাটা কুরআনুল কারীমের অর্ধেকের সমান। আল্লাহ এত বেশি এর মধ্যে কথা ঢুকায় দিয়েছেন। সূরা ইখলাস যেরকম 3 ভাগের 1 ভাগের সমান, আল্লাহ নবী বলছেন ঠিক একই রকম সূরা কাফিরুনটা 4 ভাগের 1 ভাগের সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পরকালের বিষয়ে আল্লাহ নবীর কাছে ধারাবাহিক এই বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছিল, সেই সময় মক্কার মানুষের কাছে আল্লাহ রাব্বুল আমিন দাওয়াতের এই তর্জ অনুযায়ী সূরাকে অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন এই মানুষেরা তো অনেক পণ্ডিত, অনেক দিক দিয়ে আপনার কাছে অনেক ধরনের প্রশ্ন করে, অনেক কথাবার্তা বলে। আমি এবার তাদের কাছে প্রশ্ন আলোকে এরকম কতগুলা জিনিস তাদের কাছে বার্তা হিসেবে উপস্থাপন করতে চাই। আল্লাহ বললেন জিজ্ঞাসা করেন আল কারিয়া। নবী বললেন তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আমিন এমন একটা সূরা অবতীর্ণ করলেন যেই সূরাতে রব্বুল আমিন তোমাদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমাদের কাছে আমার মাধ্যমে তোমাদের কাছে আল্লাহ পৌঁছাইছেন। আল্লাহ জিজ্ঞাসা করতে চান আল কারিয়া, মহাবিপর্যয় যেটা, এই মহাবিপর্যয় যে আমি বললাম এই মহাবিপর্যয়টা আসলে কি? তোমরা তো তোমাদের দুনিয়ার ভাষায় বিভিন্ন কিছুকে মহাবিপর্যয় মনে করো। সম্পদ হারাই ফেলছো তোমার জন্য মহাবিপর্যয়, সন্তান হারাই ফেলছো মহাবিপর্যয়, তুমি মনে করো যুদ্ধে পরাজিত হয়ে গেছো তোমাদের জন্য মহাবিপর্যয়। আল্লাহ বলতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করেন আল কারিয়া মাল কারিয়া, তারা জানে নাকি মহাবিপর্যয়টা আসলে কি? তাদের দুনিয়ার কনসেপ্টে যেই কনসেপ্ট তাদের মধ্যে ঢুকছে এই কনসেপ্টের সাথে এই মহাবিপর্যয়ের কনসেপ্টের তাদের কোনো ধারণা নাই। আল্লাহ বললেন জিজ্ঞাসা করেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, ওই মানুষগুলা তুমি কেমনে জানবে যে ওই বিপর্যয়টা কি? তোমাদের কাছে এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট আছে নাকি? আল্লাহ বলতেছেন মহাবিপর্যয়ের বর্ণনা এবার নবী আপনি দেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস
দুনিয়ার বুকে মানুষের স্বপ্ন থাকে, আমি যদি পাখি হতে পারতাম, আমি যদি উড়তে পারতাম। কিন্তু ঠান্ডা মাথায় ভাবেন, একটা পাখি তার একটা ওজন আছে, একটা কবুতর তারও একটা ওজন আছে, একটা চিল তার একটা ওজন আছে। মানুষ এখন ওয়েটফুল, অন্তত একটা চিলের থেকে বেশি ওজন, একটা কবুতরের থেকে বেশি ওজন, একটা ছোট্ট পাখি তার থেকে তার বেশি ওজন। আল্লাহ বলতেছেন ওই মানুষের ব্যাপারে ধারণা দেন, বান্দা মহাবিপর্যয়ের প্রথম জিনিসটা তুমি জেনে রাখো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই যে ছোট্ট ছোট্ট পাখাওয়ালা প্রজাপতি তোমরা দেখো, যেই প্রজাপতির বডিটা পর্যন্ত তোমরা দেখতে পাও না, খালি দুইটা ডানা ঝাপটায় 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 উড়ে উড়ে বেড়ায়। আল্লাহ বলতেছেন তুমি মানুষ, ওই বিপর্যয়ের দিনটা এমন হবে, ওই প্রজাপতি যেরকম উড়ে উড়ে বেড়ায়, তার উড়াউড়ির সাথে যেরকম তেমন কোনো ওয়েটের ব্যালেন্স থাকে না। আল্লাহ বলতেছেন মানুষের অবস্থা এমন হবে, মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ওই দিনে, ওই মহা বিপর্যয়ের দিনে, যেদিন আল্লাহ কিয়ামত ঘটায় দিবেন, ওই মানুষ প্রজাপতির মতো সেদিন এলোমেলো করে উঠতে শুরু করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যে পাহাড় দেখতে পাও, যে পাহাড় দেখতে পাও, ওই পাহাড়ের ব্যাপারে তোমার ধারণা কি? ওই জাবালে ওহুদ আপনি দেখে এসেছেন মক্কাতে, আর দুনিয়ার বুকে কেউ যদি কোনো পাহাড়ের উপরে উঠে তার নাম ফুটাইতে চায়, তাহলে পর্বতমালা যেটা আছে হিমালয়ের উপরে উঠতে হয়, সর্বোচ্চ শৃঙ্গের উপরে উঠে যায়। উঠে যাওয়ার পরে কোনো দেশের পতাকা যদি সেখানে একবার উঠাইতে পারি, তার নাম ফুটে যায়। ওই পাহাড় কত উঁচু, কত উঁচু। আল্লাহ বলছেন যেই পাহাড়কে তুমি কেবল উঁচু দেখো, ওই পাহাড়টা এরকম নয়। মুফাসসিররা পাহাড়ের জন্য তিনটা ব্যাখ্যা করেছেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড়কে যত উঁচু তুমি দেখো, ওইটা কিলকের মতো, ওইটা পেরেকের মতো মাটির নিচে ততখানি ঢুকানো আছে। তাহলে কত মজবুত করে সেইটা আটকায় দেওয়া। বান্দা মহাবিপর্যয়ের ধারণা তুমি জানো নাকি? আল্লাহ বলতেছেন ওটা কোনুল জিবালু কালহিনিল মানফুস, তুমি যখন তোমার কম্বল বানানোর জন্য, তখন তুমি তোমার লেপ তোষক বানানোর জন্য ওই ধুনার লোকজনকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসার পরে ওই তুলাগুলা যেন নরম হয়, ওই উলগুলা যেন সুন্দর করে নরম হয়, তারপরে সেখান থেকে সুতা কাটবে, তোষক বানাবে। এই জন্য লম্বা লম্বা লাঠি দিয়া দিয়া যখন ধুনতে শুরু করে, ওই ধুনার সময় থাকে নিচের দিকেই কিছু কিছু আঁশ উপর দিকে উড়ে উড়ে বেড়ায়। ওইটার জন্য ঝড় লাগে না, বাতাস লাগে না, ওই পশমগুলো উপরে উড়ে উড়ে চলে যায় ধুনার পরেই। আল্লাহ বলতেছেন বান্দা মহাবিপর্যয় কি জানো নাকি? আল্লাহ বলতেছে ওয়াল জিবালা, ওই পাহাড় যেইটা মাটির নিচে গেড়ে দেওয়া আছে, কালহিনিল মানফুস, উল ধুনার পরে যেরকম আসমানে উড়ে উড়ে বেড়ায়, ওই মহাবিপর্যয়ের দিন দেখবে পাহাড়গুলা এলোমেলো করে উড়ে উড়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গভীর মনোযোগে খেয়াল করেন, এই পর্যন্ত আল্লাহ বর্ণনার একটা লেভেল রেখেছেন। এবার রব্বুল আমিন দ্বিতীয় পর্যায়ের বর্ণনার কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, যেই দিন তুমি দেখতে পাবা মানুষ প্রজাপতির মতো উড়ে গেল, পাহাড় পর্বত যেটা দেখছো সেইটা ওই তুলার মতো, ওই উলের মতো, উলের পশমের মতো উড়ে উড়ে বেড়ায়, ওই দিন আল্লাহ বলতেছেন দুইটা ঘটনা কিন্তু ঘটে যাবে। যেই মানুষ ওই দিন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওই দিন যাওয়ার পরে যার আমলনামাটা ওজনওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার আমলনামাটা আল্লাহ বলতেছেন ওই দিন ওজনওয়ালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের অনেক বর্ণনা তুমি শুনেছ, ভয় পাইছো কিয়ামতের বর্ণনা শুনে, মাথার উপরে চলে আসবে সূর্য। মানুষ ওই জন্মদিনের মতো একদম সম্পূর্ণ পাগলের মতো ঘুরতে শুরু করবে। বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না। এই কঠিন অবস্থা যখন হয়ে যাবে, আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরেও সবার কিয়ামত একরকম হবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা আমলনামার ওজন
বেশি হয়ে যাবে। আল্লাহ বলছেন তাকে আমি এমন নিশ্চয়তা দিব, ওই বান্দার কিয়ামত এক পলকে শেষ হয়ে যাবে, ওই বান্দা কিয়ামতের ভয়াবহতাও বুঝবে না। আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিন ফি ঈশাতির রাদিয়া, আমি যেখানে খুশি, আমি যেখানে রাজি, ওর কোন জায়গাতে আমার বান্দাকে রাখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এর বিপরীত চিত্ত হবে একটা। ঠান্ডা মাথায় অর্থটাকে বুঝে নেন। বিপরীত চিত্ত কি হবে? আল্লাহ বলছেন আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলছেন আর যার আমলনামা হালকা হয়ে যাবে, দুনিয়ায় বিরাট ভাব নিয়ে চলাফেরা করছে, গেটআপ সেটআপে কোনো কম ছিল না, কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে যদি তোর আমলনামা ওজনে কমতি হয়ে যায়, তোর আর যাওয়ার কোনো দ্বিতীয় জায়গা থাকবে না। হাওয়া। আল্লাহ বলতেছেন তার তো একটা হাওয়া নামক জায়গায় চলে যেতে হবে। ওয়ামা আদরাকা মা হিয়া। নবী হাওয়া বলে তো বুঝে নাই তারা। ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো নাকি এই হাওয়া মানে কি? এটা সস্তা কোনো বিষয় নয়। আল্লাহ বলতেছেন নারুন হামিয়া, এমন প্রজ্বলিত আগুন যেইটার জ্বলার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, শেষ নাই। তোর ওজন যদি দুর্বল হয়ে যায়, আল্লাহ বলতেছেন তাইলে বান্দা তোর উপায় নাই, তোরে কিন্তু হাওয়ার মধ্যে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে এই হচ্ছে সূরা কারিয়ার তিনটা প্লট। একটা প্লটে আল্লাহ রাব্বুল আমিন বুঝাইছেন যে তুমি কারিয়া মানে জানো নাকি, বিপর্যয়ের ধারণাটা কি তোমার, এটা এক নম্বর। দুই নম্বর আল্লাহ একটা পরিস্থিতি বর্ণনা করছেন যে এইখানে তোমাদের বুঝার জন্য বলে দিলাম পাহাড়ের অবস্থা কি হবে, মানুষের অবস্থা কি হবে। তিন নম্বর আল্লাহ ডেস্টিনেশন বর্ণনা করছেন, এই পাহাড় তার মতো শেষ হয়ে যাবে, ওই নদী তার মতো শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ তোমার কিন্তু উড়া আছে, কিন্তু শেষ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তোমার এক নম্বর ওজন যদি ভালো হয়, আমলনামা যদি সুন্দর হয়, তুমি তাহলে আল্লাহর সন্তুষ্টির জায়গায় যাবা। আর যদি ব্যতিক্রম হয় তাহলে তোমার ফাউম্মুহু হাওয়া। আল্লাহ বলছেন তাহলে কিন্তু তোমাকে হাওয়ায় চলে যেতে হবে। আজকে মূলত এই টোটাল আলোচনার আলোকে আমি আপনাদের কাছে যে বিষয়ে কথা বলবো বলে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে উপস্থাপিত হব, এতে আমাদের কোনো সন্দেহ, কথা বলতে হবে, সন্দেহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাবের দিনে সব মানুষ একরকম ভাবে উপস্থাপিত হবে না। আল্লাহর কাছে হিসাবের দিনে মানুষ মূলত চার ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? আওয়াজ করে উত্তর দিতে হবে। কয় ভাগে? মুখস্থ করতে হবে এটা আগে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষ উপস্থাপিত হবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। দুই নম্বরে আল্লাহর সামনে উপস্থাপিত হবে বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? তিন নম্বরে হিসাব হবে, কিন্তু হিসাব সহজ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে নিবেন। আর চার নম্বরে হিসাব হবে, কিন্তু ওই হিসাব এমন হবে যে হিসাব করার পরে বান্দাকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে হালত হবে কয়টা? আল্লাহ এই জায়গায় বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যেই বান্দাদের ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে, আল্লাহ ওই বান্দাগুলাকে রাদিয়ার মধ্যে নিয়ে নেবেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই আল্লাহ রাব্বুল আমিনের আয়াত কারিমার আলোকে যেই চার দলে আল্লাহর সামনে মানুষ উপস্থাপিত হবে তাদের কারণটা কি এবং আমাদের আমলনামার ওজনটা কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে, এর উপর একটা সংক্ষিপ্ত ধারণা নিয়ে আমল করার নিয়তে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে সূরা কারিয়ার আলোকে আল্লাহ বলতেছেন যে ওই মানুষগুলো আল্লাহর সামনে উপস্থাপিত হবে। প্রথম ধরন কারা? যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। বলেন আল্লাহ আমাদেরকে যেন বিনা হিসাবে জান্নাত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আপনি জানায় রাখেন দুনিয়ার বুকে সবাই মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে প্রেরণ করলেন। আর দুনিয়ায় যে মানুষ, ওই মানুষের মৃত্যু কিন্তু আছে নিশ্চিত, আল্লাহর কাছে যেতে হবে।
কিন্তু আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। বিনা হিসাবে জান্নাত দেওয়ার মানে এরকম নয় তার আমলনামায় বোধহয় গুনাহ ছিল না, তার আমলনামায় বোধহয় ভুল ছিল না, এরকম নয়। আল্লাহ বলতেছেন তার আমলনামায় গুনাহ ছিল, তার ভুল ছিল, কিন্তু এই বান্দা আল্লাহ রাব্বুল আমিন এমন একটা মর্যাদা তাকে দান করেছিলেন। নবীজি বলতেছেন ওই মর্যাদাটা কি জানো নাকি? আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি তওবা করে তাহলে তার যেন কোনো গুনাহ নাই। এই কথা বলার পিছনে মুহাদ্দিসিনে কেরাম এইটার ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে, যাওয়ার পরে কতগুলা মানুষকে আল্লাহ নবীদের সাথে রাখবেন। নবীরা হচ্ছেন মাসুম নাই, আল্লাহ তাদেরকে গাইড করেন। তাহলে আমার গুনাহ খাতা আছে, ওই গুনাহ খাতাওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারেন, কিন্তু নবীদের সাথে কেমনে সে একত্রিত হয়ে যাবে? আল্লাহ নবী বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ওই বান্দার গুনাহ নাই মানে কি? মানে হচ্ছে সে এমন ভাবে তওবা করছে, গুনাহ ছিল কিন্তু আল্লাহ এমন মুছা মুছছেন যেন তার গুনাহ নাই, এরকম হালত তার হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওই মানুষগুলার কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন তাদের গুনাহ ছিল, তবে এই মানুষগুলো ইল্লা মান তাবা ওয়া আমানা, ওই বান্দারা তওবা করছে, ঈমান আনছে, ঈমান আনার পরে বসে থাকে নাই, ওয়া আমিলা আমালান সলিহা, সাথে সাথে আমলে সলে করেছে। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তার আমলনামায় যত গুনাহ ছিল সবগুলাকে রূপান্তর করে সবগুলাকে নেকে পরিবর্তন করে দিয়েছেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তোমার রব গফুর আর তোমার রব রহিম। আল্লাহ এরপরে বলতেছেন ওয়া মান তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যেই মানুষেরা তওবা করে আর আমলে সলে করে সে যেন আল্লাহর কাছে ফেরার মতো ফেরত আসলো। ফেরার মতো ফেরত মানে কি? আল্লাহ বলছেন ওই বান্দা আল্লাহর কাছে সে হাজির হয়ে গেছে আর আল্লাহ রাব্বুল আমিন তাকে এত পছন্দ করেছেন তার কোনো হিসাব ছাড়াই আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আমিন বললেন ইল্লা মান তাবা, ভালো করে বুঝেন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আসলে আল্লাহ রাব্বুল আমিন এই তিনটার মধ্যে কোন কথাটা ঢুকাইছেন। তারা বলতেছেন ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রাহ। তার মধ্যে তিনটা গুণ আছে। এর এক নম্বর আল্লাহকে এক বলে স্বীকার করে, ওয়ালা ইয়াদউন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ডাকে না, ওয়ালা ইয়াবুদুনা ইল্লা ইয়াহ, অথবা ইলাহান গায়রা, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে স্বীকার করে না। এখন আমরা তো মুখে বলি যে আল্লাহ ছাড়া আমরা কাউকে ইলাহ হিসাবে ইলাহ ছাড়া স্বীকার করি না, কিন্তু আমাদের কার্যকলাপে এইটার সাথে কোনো প্রমাণ নাই। আপনি একটা মানুষকে জিজ্ঞাসা করবেন নামাজের ইসলামের ব্যাপারে তোমার কনসেপ্ট কি, সে বলবে আমার কোনো ঝামেলা নাই। রোজার ইসলাম, ঝামেলা নাই। হজের ইসলাম, করা উচিত। কিন্তু উনাকেই যদি বলেন আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত অনুযায়ী এই সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই পৃথিবীটা চলুক, তখন দেখবেন উনি রাজনীতি খুঁজতে চায়। তখন বলে অমুক দল তমুক দলের কথা আপনি বলেন কেন? আল্লাহর শরীয়ত পছন্দ করে না, অথচ বলে আমার ইলাহ আল্লাহ। আপনার ইলাহ পূর্ণভাবে মানা হয় নাই, ঠিক কিনা? বহু লোক আপনি এরকম খুঁজে পাবেন প্রিয় ভাইরা। অতএব ভালো করে মনে রাখবেন, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে হয় তওবা নিয়ে যেতে হবে, তবে হালতের সাথে তিনটা জিনিস যুক্ত হতে হবে। কি হতে হবে? ইউহাদুনাল্লাহ ওয়ালা ইয়াদউনা ওয়ালা ইয়াবুদুনা ইলাহান গায়রা। আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত করি না, ইলাহ হিসাবে স্বীকার করি না। এইটা যদি আপনার মন থেকে পরিষ্কার না হয়, আপনি যত মুসলমান ডিক্লেয়ার দেন, আপনি পূর্ণভাবে মুসলমান হতে পারেন নাই। এটা আপনাকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। তাহলে প্রথম দল কারা? যেই দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরেক দলকে রব্বুল আমিন বিনা হিসাবে জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ।
তাদের কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন দুনিয়ায় এমন কতগুলা মানুষ থাকে ইমানের উপরেই ছিল, কিন্তু পণ্ডিতি খাটায়া আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলায় ওই ব্যক্তি এমন ভাবে মুরতাদ হয়ে গেছে। ওয়ামাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, যারা দিন থেকে বেরিয়ে গেছে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, মারা গেছে এমন অবস্থায় যে সে কাফের, সে হয়তো বুঝেই নাই। এরকম অনেক পণ্ডিত আছে দেখবেন মুখের কথাতেও কুফরি করে ফেলে, আবার এমন পণ্ডিত আছে বিশ্বাসের জায়গায় আইডিওলজিতেও সে কুফরি করে ফেলে। দেখবেন অনেক সময় মা বোনেরা রাত্রেবেলা আবহাওয়া ভালো টালো দেখে রেডি করে রাখছে, আগামীকালকে সকালবেলা আমি ধানগুলা সব একটু শুকাতে দিব, আমার যে খড়গুলো আছে এগুলা নেড়ে দিব। ওই দিন রাত্রের আবহাওয়া ভালো, তার প্রস্তুতি ভালো, সকালবেলা সুন্দর করে ধানগুলা নেড়ে দিছে। সকাল 11টার দিকে কথা নাই বার্তা নাই, আকাশে মেঘ লাগায়া বৃষ্টি শুরু হয়ে গেছে। মহিলা রাগ করে বলতেছে আল্লাহ তো আর দিন খুঁজে পায় না, আমি যেদিন একটু শুকাতে দেই ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। আসেন এরকম কথা বলে কিনা? ওই লোক বুঝেই নাই, ইমান থেকে বের হয়ে গেছে। বলে আল্লাহ তো আর কারো বাচ্চা কাচ্চা দেখে না, যত পরীক্ষা আমার বাচ্চারে দেয়, যত অসুস্থতা খালি আমার বাচ্চার জন্য, আর কারো বাচ্চা তো আল্লাহ দেখতে পায় না। আল্লাহ বলতেছেন ও বুঝেই নাই এই কথাটা যে তার ইমান থেকে বের করে দিতে পারে। আল্লাহ বলতেছেন এই কথার সর্বোচ্চ রূপ কি জানো নাকি? দুনিয়ার বুকে এমন মানুষ আছে নামাজ রোজা হজ যাকাত স্বীকার করে, কিন্তু আল্লাহর শরিয়া বাস্তবায়ন হলে তাদের ভিতরে জ্বলে যায়। ফিলিস্তিনের মুসলমান মারে মারে শেষ করে ফেললো, সেখানে মানবাধিকার খুঁজে পায় নাই। দুনিয়ার বুকে বিভিন্ন জায়গাতে, ওই যে আফ্রিকা মহাদেশে পর্যন্ত হাজার হাজার মানুষকে মেরে ফেললো, ওখানে সে কোনো রকম মানবতা খুঁজে পায় নাই। কিন্তু এক ব্যক্তি অন্যায় করে 13 জন লোককে মেরে ফেলছিল। ইসলামী শরীয়তের কোর্ট অনুযায়ী তার কিসাস বাস্তবায়ন করে স্টেডিয়ামের ভিতরে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। আমাদের জঘন্য সংঘ সেখান থেকে মন্তব্য করতেছে এইটাই স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। এরা হচ্ছে খবিসের বাচ্চা, খবিস। আর ওদের দেশীয় এজেন্ট আমাদের দেশেও আছে, যারা আল্লাহ আর শরিয়া আইন তাদের কাছে পছন্দ হয় না। নাম কি আপনার? মোহাম্মদ আব্দুল্লাহ। তোমার বাপের নাম কি? আব্দুর রহমান। ওরে বাবা, আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান, কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে তার আপত্তি আছে। এরকম আব্দুল্লাহ আব্দুর রহমান আমাদের দেশে আছে কিনা? আল্লাহ বলতেছেন ওয়ামাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, দিন থেকে বের হয়ে গেছে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এমন অবস্থায় মারা গেছে সে কাফের, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছেন দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন কোনো বিচার করা লাগবে না, এদেরকে বিনা বিচারে জাহান্নামে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছেন আরো কথা, ওয়ায়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম ফাআসবাহু খাসিরিন। আল্লাহ সূরা মায়েদায় ডিটেইলস এদের কথা বলেছেন 53 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলতেছেন এই মানুষগুলা সব বরবাদ হয়ে যায়, এদের দুনিয়ায় কিছু পাওনার থাকে না, পরকালও তার শূন্য হয়ে যায়। আল্লাহ বলতেছেন তারা যে নিজেদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে ঢুকায় ফেলছে এই হুঁশই তাদের নাই। অতএব আল্লাহর কাছে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। মুসলমান সব হারা হতে পারে, ঈমান হারা হতে পারে না। মুসলমান সব কথা বলতে পারে, কিন্তু যেই কথা বললে ঈমান থেকে বের হয়ে যায় তার পক্ষে মুসলমান থাকতে পারে না, ঠিক কি না? দেখবেন আপনার কাছে আসার পরে বুঝ দিতে 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 আপনার কাছেও মনে হবে আরে কাদিয়ানিরা এমন কি করতেছে আমাদের সাথে, ওরা ওদের মতো চলুক না কেন, ওদেরকে নিয়ে আমাদের এত মাথা ব্যথার দরকার কি? ওদের জন্য এখন দেখবেন বিভিন্ন সংগঠনের দিল দরদ উঠে গেছে, বিদেশ থেকে তাদেরকে পেট্রোনাইজ করতেছে। আপনার কাছেও বলবে ঠিক আছে ঠিক আছে, দেশের মধ্যে এত ঝামেলা বাঁধানোর দরকার কি? কাদিয়ানিরা কাদিয়ানিদের মতো আছে, তোমরা তোমাদের মতো থাকো, এরকম কথা বলা লোক আছে না ভাই?
আমরাও স্পষ্ট করে বলে দিতে চাই, কাদিয়ানীদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। বাংলাদেশে হিন্দুরা আছে, তাদের পরিচয় নিয়ে আছে, খ্রিস্টানরা আছে, তাদের পরিচয় নিয়ে আছে, বৌদ্ধরা আছে, তাদের পরিচয় নিয়ে আছে। বাংলাদেশে কাদিয়ানীরা থাকবে, তাদের পরিচয় নিয়ে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীর পরে নবী আছে এইটা বলবে, আবার মুসলমানের পরিচয় নিয়ে থাকবে। মুসলমানের বুকে রক্ত থাকা পর্যন্ত এই পরিচয়ে তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ভালো করে মনে রাখেন, আপনার কাছে এখানে লিবারেল হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে যে উসুল দিয়ে যত তরিকা দিয়ে বোঝাক, এটা ইসলামের আকীদার প্রশ্ন। অতএব আল্লাহ বলতেছেন সব জায়গায় তুমি ছাড় দিতে পারো, কিন্তু ইমানের জায়গায় তোমার কোনো ছাড় দেওয়া নাই। যদি এই ছাড় দেন তাহলে বিনা হিসাবে জাহান্নাম। এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ। আজকে এই দুই গ্রুপের আলোচনা আমাদের মূল বিষয় নয়। আমরা এবার মূল আলোচনার মধ্যে আজকে প্রবেশ করি। আল্লাহ বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই দিন যত বিপর্যয় হোক, তোমাদের মধ্যে থেকে যাদের আমলনামা ওজন বেশি হবে, ভালো করে বোঝেন, আমলনামা ওজনে বেশি হবে, আল্লাহ বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তার মানে আপনাকে প্রথম ক্লিয়ার কনসেপ্ট করতে হবে, আমাদের আমলনামা পরিমাপে হবে না, ওজনে হবে। কিসে হবে? সূরা রহমানের ভিতরে আল্লাহ এই কথা বলে দিয়েছেন আমাদের জন্য। তাহলে আমাদের জন্য ওজন বিখ্যাত একটা বিষয়, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিষয়। ছোট্টবেলায় আপনি হাওয়াই মিঠাই খাইছেন। আপনাদের এলাকায় হাওয়াই মিঠাই ছিল ভাই? আইসক্রিম আলা ঢুনঢুন করে করে এত বড় বড় হাওয়াই মিঠাই নিয়ে আসতো। 8 আনা 4 আনা দিলে এর মধ্যে দিয়ে দিত, একবারে ধরে মুখের মধ্যে দিলে এইটুকু হতো। কি বলেন? এখন এক ঘর ভর্তি আপনার জন্য হাওয়াই মিঠাই ঢুকাইছে। একজন বলছে ওজন দিয়ে দেওয়া লাগবে, বলছে ভাই 20টা মিনিট সময় দে, দেখ কেমনে ওজন দেয়। জড়ায় মরায় পলটায় একটা 5 কেজির পলিথিনের মধ্যে ভরে ফেলা সম্ভব। পরিমাণটা কিন্তু ঘর ভর্তি ছিল, কিন্তু ওজনে 5 কেজি। আল্লাহ বলতেছেন তোমার আমলনামা কিন্তু পরিমাণ দিয়ে দেখা হবে না, তোমার আমলনামাটাও হবে ওজনে। আল্লাহ বলছে নবী আপনি জানাই দিয়ে রাখেন, ওই দিন যাওয়ার পরে তৃতীয় এক দল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন উঠতে শুরু করবে। যেই মানুষগুলা আল্লাহর সামনে উঠবে, কিন্তু আমলনামা তার হিসাব করা হবে। তারপরে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবেন, কিন্তু ওই আমলনামাটাতে ওজন বেশি হওয়া লাগবে। ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিন যাওয়ার পরে যেই মানুষগুলা আল্লাহর সামনে যাবে, হিসাব হবে তাদের জন্য, কিন্তু এই হিসাব যে হবে ওজন যে তাদের বেশি হবে। এখন আমলনামায় কি কি জিনিস থাকলে তার বান্দার ওজনে ভারী হবে, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিষয়। আমি আমার মতো আমল করে গেলাম, কিন্তু যাওয়ার পরে দেখলাম ব্যাপক পরিমাণ কিন্তু ওজনে নাই। আল্লাহ বলছেন এই জন্য জানায় রাখেন আমার হাবিব, ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ একটা মিজানের পাল্লা দাঁড় করাবেন, আর বান্দার আমলনামা তখন ওজন করা হবে। ফুকায়ে কেরাম বলতেছে কোন বান্দা যদি তার আমলনামা আল্লাহর কাছে ওজনে ভারী করতে চায়, তাহলে তার আমলের সাথে 3টা জিনিস যুক্ত হওয়া লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? 1 নম্বরে আমলনামা যদি আপনি ভারী করতে চান, তাহলে আমলনামাতে 1 নম্বর আপনার ঈমান বিশুদ্ধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঈমান বিশুদ্ধ হওয়া লাগবে। বান্দার যদি ঈমান বিশুদ্ধ না হয়, তাহলে ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটুকু মকবুল হবে না। আমাদের অধিকাংশের দেখবেন বলি মুসলমান, কিন্তু ঈমানের মধ্যে ঘাপলা আছে। তোর বাচ্চার শুনলাম অনেকদিন ধরে রোগ ভালো হয় না, ব্যাককল নাকি তুই? বলে কেন, কি করা লাগবে? শাহজালাল মাজার একদিন যাইয়া আমার মতো একটা মান্নত দিয়াই, দেখ কেমনে কাজ হয়।
উনি চিন্তা করছে শাহজালালের মাজারে কেন যাওয়া লাগবে রে, শাহজালাল কি অসুখ ভালো করে? বলছে না না, তো যাবি কেন, বড় আল্লাহর ওলি, আমিও তো স্বীকার করি আল্লাহর ওলি, তো উনি কি অসুখ ভালো করে দিবে না? ওইখানে মান্যত দিলে শাহজালাল খুশি হয়, শাহজালাল খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় কিন্তু শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। এরকম ইমানদার লোক আমাদের এলাকায় আছে না না? হুজুর ঝামেলা কি? এই ইমানের মধ্যে ঝামেলা কি? চলেন কোরআন আমাদেরকে কি বলতেছে ছোট্ট করে একটু বুঝি। আল্লাহ বলতেন আবু জেহেলের কাছে যে জিজ্ঞাসা করেন মাইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, ওই আবু জেহেলের বল বল বল, তোর চোখের মালিক কে, তোর কানের মালিক কে? আল্লাহ জিজ্ঞাসা করছেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আবু জেহেল বল আসমান থেকে জমিন থেকে রিজিক দেয় কে? সাথে সাথে আবু জেহেল চিল্লায় বলছে সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ রিজিক দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ চোখ দেয়, আল্লাহ কান দেয়। তাহলে আল্লাহ যদি এত কিছু দেয় লাত উজ্জা মানাতের কাছে কেন যাস? সাথে সাথে সে বলছে তুমি মনে করছো লাত উজ্জা মানাত বলে আমাদেরকে রিজিক দেয়, ব্যবসায় বরকত দেয়? না না না, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের কিচ্ছু করার ক্ষমতা নাই। ওর আল্লাহর বিভিন্ন পয়গম্বরের প্রতিকৃতি, ফেরেশতার প্রতিকৃতি, আল্লাহর বড় বড় পয়গম্বর, বড় বড় ওলি, বড় বড় ফেরেশতার প্রতিকৃতি হিসাবে তারা আল্লাহর প্রিয় পাত্র। ওদের কাছে মান্যত দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় একটু লাতের মাধ্যম দিয়ে, একটু উজ্জার মাধ্যম দিয়ে, একটু হবলের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওহুম মুশরিকুন, যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক বলো তোমার ঈমান হয় নাই। এখন মুসলমান সমাজের মধ্যে আপনি এরকম খুঁজে পাবেন, বিপদে পড়ছে মাজারে দৌড় লাগায়, বিপদে পড়ছে গলার মধ্যে কি কি লেখা তাবিজ লটকায় ফেলে, চিন্তা করে আল্লাহ দেয় কিন্তু এগুলার মাধ্যম দিয়ে দেয়। আপনার ঈমান হয় না, ঈমান হয় নাই। আপনার হাসর নাসর আল্লাহ না করুক আবু জেহেলের সাথে হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ বলছেন তোমার আমলে যদি আল্লাহর কাছে উপস্থাপিত হতে চাও, ঈমানকে বিশুদ্ধ করে নিয়ে তোমাকে আল্লাহর সামনে উপস্থাপিত হতে হবে। এক নম্বর তোমার হচ্ছে ঈমান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই জন্য ঈমান তোমার জন্য হচ্ছে এক নম্বর বিষয়। আল্লাহ এরপরে বলতেছেন এই ঈমান থাকলে তোমার জন্য বিরাট পাওয়ারফুল একটা নিয়ামত তুমি পেয়ে গেলে। কোরআন সাক্ষ্য দিচ্ছে ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। ঈমানের থেকে বড় কোনো হাসানাত নাই। কেউ যদি ঈমান বিশুদ্ধ করতে পারে রব্বুল আমিন এই ঈমানের কারণে তার যত অপরাধ আল্লাহ চাইলে মিটাইয়া দিতে পারে। তাহলে এক নম্বর আমলে ওজন বাড়ানোর জন্য ঈমান লাগবে। দুই নম্বরে আপনি যদি আল্লাহর কাছে উপস্থাপিত হতে চান, আপনার আমলকে যদি ভারী হিসাবে, তাহলে আপনার নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। নিয়ত যদি ঠিক না হয় ওই আমল আল্লাহর কাছে ওজন হবে না, যত বড় পরিমাপে হোক, ঠিক কিনা? এই জন্য নিয়ত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছেন যালিকা যিকরা লিয-যাকিরিন, আল্লাহকে স্মরণ করা ব্যক্তিদের মধ্যে এর মধ্যে কথা ঢুকায় দেওয়া আছে। অতএব আমার নিয়ত কেমন এইটার উপর আল্লাহর কাছে ওজন হবে আমল। আপনি জনগণের কাছে আসার পরে বলছে আমাকে মাফ করে দিবেন, যা ভুল করছি আগে করছি, আগামীতে ঠিকঠাক মতো চলবো। আসলে তার মূল চাহিদা আল্লাহর কাছে তওবা নয়, আসলে তার চাহিদা সামনে ভোট, ওই ভোট পাওয়ার জন্য ভণ্ডামির আবার মুখোশ ধরে আসা। প্রিয় মুসলমান, এই জন্য আপনার নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। এটা বারবার মনে রাখবেন, বারবার নিয়ত শুধরানো লাগতে পারে। একটা দান করার সময় আপনার নিয়ত অন্যরকম হয়ে যেতে পারে, আমি ওয়াজ করার সময় ওর নিয়ত অন্যরকম হয়ে যেতে পারে। এমন ওয়াজ করবো জমায় ফেলবো, ফাটায় ফেলবো, জমানো হবে, ফাটানো হবে, কিন্তু ওই ওয়াজের বিনিময়ে হেদায়েত আর সওয়াব আল্লাহর কাছ থেকে তখন হবে না। অতএব আমাকে নিয়তটা বিশুদ্ধ করা লাগবে। আমল তাছাড়া কিন্তু ওজনে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। আর তিন নম্বরে যে আমলই করি সেই আমলটা নবীর তরিকায় করা লাগবে। তরিকা হবে কার? বুঝে বলতে হবে, কিন্তু তরিকা হবে কার? যদি এর মধ্যে কিছু যুক্তি টুক্তি দেন, সমস্যা আছে তো না ভাই? যুক্তি দিয়ে আমরা অনেক কাজ কাম করি কিনা? আমি আপনাদের কাছে বলি, আপনি কিন্তু আটকায় যাবেন প্রিয় ভাইয়েরা। এমন এমন আমরা কাজ করি, বলি নবীর তরিকা,
কিন্তু আমি যদি যুক্তি দেই ওই যুক্তির পরে আপনি সেইটা আবার করতে যাবেন না, কিন্তু আবার জায়গা মতো আপনি যুক্তি দিয়ে নবীর তরিকার বাইরে কাজ করেন। দুইটা প্রমাণ দিব, দুইটা প্রমাণ দেব। আমার সাথে দেখেন তো আপনারা একমত হবেন কিনা। আমাদের গুনাহ খাতা কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? নবীরা ছিলেন মাসুম, সাহাবায়ে কেরাম হচ্ছেন আদুল, তারা হচ্ছেন ন্যায়ের মানদণ্ড ছিলেন। এখন নবীরা মাসুম, সাহাবায়ে কেরামরা তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আমিনের প্রিয় পাত্রদের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের গুনাহ খাতা অনেক বেশি। আমরা জুমার নামাজ কয় রাকাত পড়ি? কয় রাকাত? এখন আমাদের গুনাহ খাতা বেশি, সপ্তাহের নামাজও মিস হয়। জুমার দিনে আমরা নামাজ পড়তে আসি, নামাজ পড়া খারাপ কাজ না ভালো কাজ? সিজদা দেওয়া খারাপ কাজ না ভালো কাজ? রুকু করা খারাপ কাজ না ভালো কাজ? নবীজির সময় 2 রাকাত ছিল, সাহাবায়ে কেরাম 2 রাকাত পড়ছে। আমাদের গুনাহ খাতা বেশি, আমরা অনেক সময় ওয়াক্ত মিস করি। এই জন্য আগামী জুমার থেকে নামাজ যেহেতু ভালো কাজ, 4 রাকাত জুমার নামাজ পড়বো। প্রত্যেক রাকাতে 2টা সিজদার পরিবর্তে 4টা করে সিজদা দেব ইনশাআল্লাহ। ওমর নাউজুবিল্লাহ বলছে কে জানি। কি ব্যাপার? নামাজ ভালো কাজ আপনি বলছেন, সিজদা দেওয়া ভালো কাজ আপনি বলছেন, কিন্তু আপনি বলতেছেন 4 রাকাত পড়বেন না, 4টা সিজদা দিবেন না কেন? বলছেন নবী পড়ে নাই, অতএব আমি চাইলে ওইটা করতে পারবো না। ঠিক না? আপনাদের গাজীপুরে এদিকে ঈদের নামাজ হয় তো ভাই? কথা বলেন, ঈদের নামাজ হয়? ঈদের নামাজের জন্য আজান দেয় তো, একামত। আগামী ঈদের থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের এলাকায় আজান দিয়ে ঈদের নামাজ পড়বো, যাতে কোনো লোকের নামাজ মিস না হয়। রাজি তো? কেন? ঠিক আছে, তাহলে আজান না দেই, অন্তত একামত দিয়ে আমরা নামাজ পড়বো, ঠিক কিনা? যাতে করে এলাকার মানুষের নামাজ মিস না হয়। আজান দেওয়া ভালো কাজ, একামত দেওয়া ভালো কাজ। নবীর সময় ছোট্ট জায়গার মধ্যে ছিল, এখন আমাদের এইটুকু জায়গার মধ্যে লাখ লাখ লোক। আজান দিয়ে নামাজ পড়বো রাজি না, একামত দিব তাও রাজি না। বলবে কেন? ওই হুজুর আপনি কোত্থেকে আইছেন? নবীর তরিকায় যা ছিল না সেইটা আমরা কেমনে করি, ঠিক না? নবীর তরিকায় নাই 4 রাকাত জুম্মা পড়বেন না, নবীর তরিকায় নাই জন্য ঈদের নামাজের একামত দিবেন না, ঈদের নামাজের আজান দিবেন না, কেননা এটা নবীর তরিকায় নাই, ঠিক কিনা? কিন্তু ওই মানুষই দেখবেন নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসেনি ভাই? কথা বলতে হবে কিন্তু, আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনের যতদিন পর্যন্ত নামাজ ফরজ হয়েছে, এই নামাজ ফরজ হওয়ার পরে সব মুসল্লিদেরকে নিয়ে মুসল্লিদেরকে দিকে ফেরত দিয়া একসাথে সকলে মিলে নামাজের সালাম ফেরানোর সাথে সাথে মোনাজাত করছেন। এরকম কোন দলিল তো দূরের কথা, জাল দলিলও এরকম নাই। নবীজি এরপরে দোয়া পড়ছেন, নবীজি এরপরে জিকির করেছেন, নবীজি এরপরে নানান ধরনের আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, তারপরে মোনাজাত করছেন। সেটা নবীজির পার্সোনাল ছিল। কিন্তু মুসল্লিদেরকে নিয়ে হাত তুললাম আর চুক 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 করে মুখের মধ্যে ঘোষা মেরে দিলাম। এখন এই গাছকে জানলেন যে আমার আমল নামা, আল্লাহ কোরআনে বলছেন কারিয়ার মধ্যে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তোমার ওজন যদি বৃদ্ধি হয় আল্লাহর সন্তুষ্টির জায়গাতে থাকবা। ওজন বৃদ্ধির জন্য ঈমান লাগবে, নিয়ত সহি করা লাগবে। 3 নম্বরে আমার নবীর তরিকায় তোমার আমল হওয়া লাগবে। আজকের ওয়াজ শোনার পরে ইমাম সাহেব কালকে ফজর থেকে এইটা বাদ দিয়ে দিয়েছে। আপনি ঘুরে বলতেছেন এত বড় সাহস, এই ইমামের আগে কেউ কি বুঝতো না নাকি? তোমার ইমামতি করা লাগবে না, আরো লোকের অভাব নাই, তুমি পথ ধরো। কথা কিন্তু বুঝতে বলেন। আমি আপনার কাছে যুক্তি দিব, যুক্তি যদি মানেন তাহলে এটাও মানা লাগবে। বলেন তো ভাই আওয়াজ করে, নামাজের ভিতরে কোরআন শরীফ কি সিজদায় পড়েন? রুকুতে পড়েন, বৈঠকের মধ্যে পড়েন, কোরআন শরীফ কোথায় পড়েন? দাঁড়ায়া দাঁড়ায়া। কথা বলেন না কেন? কোথায় পড়েন? দাঁড়ায়া দাঁড়ায়া। আমি ফতোয়া দিয়ে গেলাম, খবরদার খবরদার, বসে বসে কোরআন শরীফ পড়া না জায়েজ। হেফজখানা মাদ্রাসা সহ যেখানে যে কোরআন শরীফ পড়বে বসে পড়লেই গুনাহ হবে।
কারণ নামাজের মধ্যে আপনি দাঁড়ায় কোরআন শরীফ পড়ছেন। আপনি বলবেন হুজুর কোত্থেকে আপনি ফতোয়া লাগাইছেন, আমার নবী কি শুয়ে শুয়ে কোরআন পড়ে নাই, নামাজের বাইরে কোরআন পড়ে নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে মাথা রেখে কোরআন পড়ে নাই। আপনি হাজার একটা যুক্তি দিয়েছেন নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন, এই জন্য কোরআন কোথাও বসে পড়া চলবে না। আপনার যুক্তি মানি না, কেননা নবীর সাথে আপনার যুক্তি মিলে নাই, কথা ঠিক কিনা? আপনি এইটার ক্ষেত্রে একমত, কিন্তু 12 মাস কোনো খবর নাই। 12 রবিউল আউয়াল আসলেই আপনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী বলবেন। দুনিয়ার লোকের যদি ঈদে মিলাদুন্নবীর জন্মদিন করা যায়, আমার নবীরটা করলে একটু সমস্যা কোথায়? যুক্তি দিয়ে আপনি ইসলাম মানেন ওই জায়গায়, আর এই জায়গায় আপনি আবার দাঁড়ায় কোরআন শরীফ পড়া মানেন না। তার মানে আপনার মধ্যে ভণ্ডামি আছে। ভণ্ডামি করলে কিন্তু এই দিন যাওয়ার পরে ওজন বেশি দেখা যাবে না। ভালো করে তাহলে বুঝে নেন, আল্লাহর কাছে আমল নিয়ে উপস্থাপিত হতে হলে ইবাদতটা তাহলে নবীর তরিকায় করা লাগবে। আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমার বুদ্ধিতে কাজ করুক বা না করুক, এইগুলার কোনো ভ্যালু নাই। ইবাদত যদি আল্লাহর নবীর তরিকায় হয় ওইটার ওজন অটোমেটিক বাড়বে। আর ইবাদত যদি আল্লাহর তরিকায় না হয়, আপনি হাজার চেষ্টা করেন আল্লাহর ওজন হবে না। মনে থাকবে তো প্রিয় ভাইরা? তাহলে 1 নম্বরে বিনা হিসাবে জান্নাত, 2 নম্বরে বিনা হিসাবে জাহান্নাম, 3 নম্বরে ওজন করার পরে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাই দিবেন। ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, আল্লাহ বলছেন সন্তুষ্ট করার মতো জায়গায় তোমাকে ঢুকাই দেবে। সর্বশেষ এবার চলেন, আল্লাহ বলতেছে আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যেই ব্যক্তির ওজন কম হয়ে যাবে বিপদ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই রাখেন, হিসাব তো হবে, কিন্তু হিসাব হওয়ার পরে যাদের জাহান্নামে যাওয়া লাগবে এর থেকে কোনো কঠিন ব্যক্তি আর নাই। মুফাসসিরিনে কেরাম বলতেছেন মানুষের ওই দিন যে ওজন কম হলে বিপদ হবে, ওই ওজন যে কম হবে আমলনামাটা কয়ভাবে প্রমাণ হবে? তারা কোরআন থেকে দলিল দিয়ে বলতেছে আল্লাহ 3 ভাবে ওই দিন বান্দার আমলনামা প্রমাণ করে দিবেন। 1 নম্বরে জমিন তার হয়ে সাক্ষ্য দিয়ে দিবে, জমিন তার হয়ে খবর দিয়ে দিবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আল্লাহ বলতেছেন ওই দিন তার যত খবর আছে সবগুলা জমিন বলে দিবে। আল্লাহ বলতেছেন ওই দিন জমিন তার বিপক্ষে দাঁড়ায় যাবে। এই জমিনের বাহিরে তো আমি কোথাও যেতে পারি না। আল্লাহ বলতেছেন এইটা তার জন্য 1 নম্বর বিপদ। 2 নম্বর তার অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা এই আয়াত তো 1000 বার শুনছিস, কিন্তু ফিল আসে নাই আমার অন্তর থেকে। আপনি কোনো একদিন শীতের সকাল, ছোট্ট একটু মানুষ ছিলেন, প্রাইভেটের জন্য আব্বা আপনাকে অমুক কোচিং সেন্টারে দিয়েছিল, আপনি সাইকেলে করে রওনা হয়েছেন, ওই দিনের কথাও মনে নাই, তারিখের কথা মনে নাই, কাজের কথা মনে নাই। আল্লাহ বলতেছেন ওই বান্দা যাওয়ার সময় একটা মোড় পার করতেছিল, হঠাৎ করে তাকায় দেখে এক বাড়ির ভিতর থেকে একটা বড়ের গাছ বেরিয়ে আসে। লোভ হয়ে গেছে, সাইকেল ডাউন দিয়ে দাঁড়াইছে। সামনে তাকায় দেখছে রাস্তায় কেউ নাই, পিছনে তাকায় দেখছে রাস্তায় কেউ নাই। আস্তে করে একটা ঢেল তুলে মেরে দিছে বড়ের গাছের মধ্যে। গাছের থেকে অনেকগুলা কুল পড়ছে, বড়ই পড়ছে, সবগুলা নেয় নাই, বেছে বেছে সুন্দর সুন্দর দেখে 4-5টা নিছে, একটা মুখের মধ্যে দিছে। ওই আমলের কথাও মনে নাই, ওই দিনের কথাও মনে নাই। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তোর মুখকে আল্লাহ বন্ধ করে দিবেন। হাত সাথে সাথে বলবে আল্লাহ এত তারিখ, এতটা সকাল, এই মিনিটের সময় আমি হাতের মধ্যে আল্লাহ ঢেলটা তুলছিলাম। আল্লাহ ওই দিন যাওয়ার পরে পেট বলতে শুরু করবে আল্লাহ
ওই পেটের মধ্যে সে জাহান্নাম ঢুকাইছে, আল্লাহ আগুন ঢুকাইছে। ও মুখ দিয়ে বলা লাগবে না, আমি রব্বুল আমিন ওই পেট দিয়ে তো ওইটাকে হজম করাইছিলাম। রাস্তার খোয়া খাইয়ে ফেললো, বালু খাইয়ে ফেললো, জনগণের টাকা খাইয়ে ফেললো। চিন্তা করলো কেউ ধরতে পারে নাই, দেশ থেকেও পালায় গেলাম, মনে হয় আল্লাহর আয়ত্ত থেকেও পালায় গেলাম। আল্লাহ বলতেছেন ওই দিন পেট তার সামনে সাক্ষ্য দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলছেন এটা 2 নম্বর। আর 3 নম্বরে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন এই নে তোর আমলনামা, এই যে তোর কিতাব তোর সামনে দিয়ে দেওয়া হলো, এখন তুই তোর আমলনামা নিজেই পড়, পড়ার পরে তুই দেখ তোর কি অবস্থা। আল্লাহ নবী বলছেন খবরদার খবরদার ভুল বুঝো না। তুমি যে বলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এর মানে তুমি কিতাব চেও না, কিতাব চেও না। তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার হিসাবই নিও না, কেননা আল্লাহ যদি হিসাব চায় হিসাব দেওয়ার কারো সাধ্য নাই। আল্লাহ বলছেন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাওয়ার পরে তারা বলতে শুরু করবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। আয় রব্বুল আমিন আমাদের তো দোষ ছিল না, আমাদের মুরব্বীরা, আমাদের লিডাররা, আমাদের বড়রা আমাদেরকে গাফেল করে দিয়েছিল। আল্লাহ বলবেন এইগুলা বলে আজকে কোনো কাজ নাই। তারা বলবে আল্লাহ তাদেরকে একটু নিয়ে আসেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। আল্লাহ তাদেরকে একটু আযাব দেওয়া হোক, আমরা যা পাবো তার ডবল দিয়ে তাদেরকে দেওয়া হোক। আপনি ওই দিন যাওয়ার পরে অমুক দল করতাম, তমুক পার্টি করতাম, হুজুর বুঝি নাই, আল্লাহ আমার তো ওই দিন তো আকল ছিল না, অমুকে করতে বলেছিল, একটা আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে আপনার কোনো কাজ দিবে না। আল্লাহ বলছেন ফাম্মা মান খাফাত মাওয়াজিনুহু, ওজন যদি হালকা হয়ে যায় সব এক্সকিউজ শেষ। আল্লাহ বলবেন ফেরেশতা যাও এবার খুযুহু তাদেরকে ধরো, ফাগুল্লু বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সল্লু এরপরে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলো, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরা। 70 হাত তো লাগে না, আল্লাহ ভয়ঙ্করতা বোঝানোর জন্য বলতেছেন বেঁধে ফেলা হবে। ফাসলুকুহু তাদেরকে আটকায় ফেলো, ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম লা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন। ওরা দুনিয়ায় ভণ্ডামি করছে, কেননা কোরআনের এই কথা তাদের কাছে বহুবার বলা হয়েছে, হৃদয়ের মধ্যে দাগ কাটে নাই। আগে মাহফিলের আগে আসার আগেও মিথ্যুক ছিল, মাহফিল থেকে যাওয়ার পরেও মিথ্যার ভেষারেতি করে, মাহফিলে আসার আগেও গীবত করত, মাহফিল থেকে যাওয়ার পরেও গীবত করে। মাহফিলে আসার আগেও ওই বান্দা ফজর কাজা করছে, মাহফিল থেকে যাওয়ার পরেও ফজর পড়ে না। আল্লাহ বলতেছেন ও আল্লাহর এই বিধান শোনার পরেও মানে নাই, নিজের জীবনে পরিবর্তন করে নাই। আল্লাহ বলছেন ওই দিন তাকে কিন্তু ডাক দিয়ে বলা হবে লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। হাতে তার খাদ্য ছিল, সাধ্যের মধ্যে দেওয়ার অবস্থা ছিল, কিন্তু এই সাধ্য থাকার পরেও সে আল্লাহর জন্য নিবেদিত হয় নাই। এই জন্য প্রিয় মুসলমান, আমাদের এই সূরার মূল শিক্ষা হচ্ছে দুনিয়ায় থাকতে আমলে ওজন লাগায় নিয়ে যেতে হবে, ঠিক কি না? আমলে ওজন নিয়ে লাগায় যেতে হবে। প্রিয় ভাইরা ও যুবক ও তরুণ, আমরা অনেক সময় মনে করি যে আমরা দুনিয়ায় কি জন্য আসছি, মনে হয় আড্ডা দিব, ফুর্তি মারবো, মোবাইল একটা পাইছে এটা নিয়ে আনন্দ বিনোদন করব। মুরব্বীরা চিন্তা করছে আর কাজ নাই বাজ নাই, পান খাবো আর একটু সংবাদ দেখবো, খবর দেখবো, আনন্দ বিনোদন করবার চলে যাব। না না না, আমার শেষ আয়াত আজকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ভালো করে শুনেন। আল্লাহ বলছেন ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মনে করছো নাকি তোমাদেরকে খেলতামাশার জন্য বানানো হয়েছে? না না না, খেলতামাশার জন্য বানানো হয় নাই। আল্লাহ বলছেন ভাবতেই পারো কে ধরে আমারে, করলাম না হয় খেলতামাশা কি হবে? আল্লাহ বলছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে যদি আমার কাছে ফেরত না আসা লাগতো তাহলে কথা ছিল, কিন্তু আল্লাহর কাছে ফেরত আসা লাগবে, ঠিক কি না? আল্লাহ ওই জন্য বলছেন আল খারিয়া মাল খারিয়া ওয়া মা আদরাকা মাল খারিয়া ইয়াউমা ইয়াকুনুন
নাসুকাল ফারাশিল মাবসুস, তুমি কোনোদিন কল্পনা করে দেখো নাই কেমনে প্রজাপতিরা ওরে, কিন্তু এমন বিপদ, এমন কঠিন দিন, তোমার ওই দিন প্রজাপতির মতো আল্লাহ উড়াবে। কিন্তু মনে করো না তোমাকে আল্লাহর কাছে ফেরত আসা লাগবে না, প্রজাপতিকে ফেরত আসা লাগবে না, আল্লাহর কাছে তার বিচারের ধরন ভিন্ন হবে, কিন্তু তোমার প্রত্যেকটা কদমে কদমের বিচার দেওয়া লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ওই জন্য আমার তরুণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আমাকে ভয় কর। ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল কারীম। তোর রব কোনো সস্তা রব নয়, তার থেকে পাওয়ারফুল কোনো রব নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, কথা অল্প কিন্তু এমন তত্ত্ব আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়ে রাখছেন, জাস্ট দুইটা শব্দ, ওজন বেশি আল্লাহর সন্তুষ্টির মধ্যে, ওজনে কম বিপদ। আমার প্রত্যেকটা কদম যদি ফেলি যে আমার ওজন বাড়তেছে না কমতেছে, তাইলে তো আমি শুদ্ধাচারের মধ্যে জীবনে চলে আসতে পারি। কত ওয়াজ করলো, টাকনুর নিচে কাপড় নামাইস না ভাই, মাস ফালামিনাল কাবাইনি জার ফিন্নার, ওর দিলে দাগ কাটে নাই ভাই, দাড়িটা কাটিস না ভাই, ওর দিলে দাগ কাটে নাই। ভূমিকম্প আজকে সকালেও একবার হয়েছে, তাও চিন্তা করছে, ওরে ভাই নরে নরে নরে, ভূমি এমন কোনো বিষয় না, আছে না ভাই? আসলে তো বিষয় না, এটা যদি শেষ হয়ে যায় তো শেষ হয়ে যেতেই পারে, কিন্তু আমি আল্লাহর সামনে হাবিয়াতে গেলাম নাকি রদিয়াতে গেলাম, এই দুটা হিসাব করে যাওয়া লাগবে, ঠিক কিনা ভাই? এর নাম ইহতিসাব, এর নাম জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জীবনটার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকতেছি। শেষ আয়াত আজকের, বান্দা সাবধান হয়ে শোনো। আল্লাহ সূরা তাগাবুনের মধ্যে বলতেছেন, মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, বান্দা আল্লাহর এজাজতের বাইরে কোনো বিপদ আসে না। তার মানে আল্লাহর নলেজে নাই তোমার উপরে বিপদ চলে আসছে, এরকম কোনো কিছু আল্লাহর কাছে নাই। কিন্তু আল্লাহ বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, কিন্তু কেউ যদি আল্লাহর প্রতি ঈমান রাখে, ইয়াহদি কলবাহু, আল্লাহ তার অন্তরটাকে হেদায়েতের রাস্তায় তুলে দিবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তোমার সব খবর রাখেন। আল্লাহ এরপরে শর্ত দিচ্ছে, আমি বান্দার অন্তরটা হেদায়েতের উপর রাখতে চাই, আমি আমার বান্দাকে হেদায়েতের উপরে দিয়া তার ঈমানটাকে মজবুত করে তাকে রাদিয়ার মধ্যে নিতে চাই। তবে শর্ত আছে দুইটা। আল্লাহ বলতেছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহকে মানো আর রাসূলকে মানো। তবে গাদ্দার আর পদ্দারদের জন্য আল্লাহ বলতেছেন ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তুমি যদি তোমার স্বেচ্ছাচারী জীবন চালাও, আমার নবী এবং নবীওয়ালাদের দায়িত্ব হচ্ছে জানায় দেওয়া, তোমাকে দারোগাগিরি করে পিটায়া পিটায়া জান্নাতের দিকে নেওয়া দায়িত্ব নয়, ঠিক কি না? প্রিয় ভাইরা, কথা সংক্ষেপ, দীর্ঘ কথা নয়, কিন্তু যে কথা আপনাদের কাছে আমি দুইটা পর্বে বুঝাইছি, প্রথমটা মনে আছে কিনা? প্রত্যেকটা ইমানদারের জীবনে প্রাথমিক দুইটা আসারুল ঈমান আছে, মনে আছে তো? ঈমানের চিহ্ন আছে আমাদের জীবনে। দ্বিতীয় যেটা সূরা কোয়ারিয়ার আলোকে বুঝিয়েছি, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার যত ধরনের বিপর্যয় হয়, এটার থেকেও বড় বিপর্যয়ের কথা বলছেন যখন দেখবে শেষ হয়ে গেল, সব শেষ, আর তওবা করার সুযোগ নাই, আর আমল করার সুযোগ নাই, মরেই গেলাম। আল্লাহ বলছেন ওই দিন তুমি উড়বা, আকাশ উড়বে, দুনিয়া শেষ, কিন্তু ভাইবো না সব শেষ হয়ে গেল, বাইসে গেলাম, শেষ, সব শেষ, খেলাধুলা শেষ না। আল্লাহ বলছেন আমার সামনে হাজির হতে হবে। শ্রেণী দুইটা অনলি, একটা আমলনামা ওজন নিয়ে আসবে, আর একটা আমলনামায় ওজন থাকবে না। ওজন যদি বাড়াতে চাও তিনটা জিনিস লাগবে, ঈমান বিশুদ্ধ করতে হবে, নিয়ত শুদ্ধ করে কাজ করতে হবে, আর তিন নম্বরে আপনাকে আল্লাহ রসুলের ইতাআত অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। বাস, সিম্পল ইজ দ্য বেস্ট, আপনার লাইফটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলছেন আমি কেবল এই জন্যই তোমাদেরকে এই কোরআনের দিকে তোমাদেরকে ডাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছায় দেওয়া কেবল দায়িত্ব। নবী আর নবীওয়ালারা তোমাদেরকে পিটায়া পিটায়া কাজ করবে না, ঠিক কি না?
অতএব প্রিয় ভাইরা, আমরা এই আয়াতের আলোকে, এই অপূর্ব সুন্দর আয়োজনে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করব, আমরা জান্নাতের দিকে চলার জন্য চেষ্টা করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবেদিত হওয়ার জন্য চেষ্টা করে আমাদের ওজন বাড়ানোর আন্দোলনে আমরা নামতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। ওজন বাড়ানোর আন্দোলনে রাখতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।